হিরণময় মহারাজ, আপনার কাছে যাব। অমিত শাহর বাইট যখন টস করলাম, আমি বললাম কি বলেছেন অমিত শাহ শুনবো, তাই বললাম তো। কি বলেছেন নরেন্দ্র মোদী শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলা যাবে না, তাহলে সাংবাদিকদের বিরুদ্ধে গুন্ডামি হবে, তাদের ঘিরে ধরা হবে। বিরোধী দলনেতা গেলে পেট্রোল নিয়ে তার কনভয়ের সামনে গিয়ে বাঁশ নিয়ে আক্রমণ করা হবে। রাজনৈতিকভাবে কতটা মানে হতশ্রী পরিস্থিতি হলে একটা দল এই জায়গায় পৌঁছতে পারে হিরণময় মহারাজ? আসলে আমরা এমন একটা পরিস্থিতির জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমাদের সামনে মাননীয়া, আমি তার নাম ধরবো না, আমি মাননীয়া বলছি, তিনি নূতন খেলা খেলছেন। খেলা হবে বলে যে খেলা খেলছেন সেই খেলা চুরি চুরি খেলা, সেই খেলা মেরে ফেলার খেলা। আর এই শুভেন্দু বাবুর মতন এমন একজন মানুষ যিনি বিপদে বিভ্রাটে সরবে নীরবে দিনে রাতে সর্বত্র সর্বদা হিন্দুদের পাশে থেকে যে হিন্দুদেরকে রক্ষা করেন, আমি এমন একটা মানুষের কথা বললাম। আর তাকে মেরে ফেলা, আপনি ভাবুন, এই যারা খেলা হবে বলছেন, এই খেলার মধ্যে একটা খেলা মেরে ফেলার খেলা। আপনি দেখুন, চোর পুলিশ বিষয়টা যখন খেলা হয়, অর্থে চোর পুলিশ খেলা হয়, তখন সেই চোরও থাকে পুলিশও থাকে, দুটোই ভূমিকা থাকে। কিন্তু এখানে এই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে, এখানে চোরও যিনি, পুলিশও তিনি, পুলিশের মন্ত্রীও তিনি, চোরের মন্ত্রীও তিনি। এবার ভাবুন, আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে চোরের মন্ত্রী, পুলিশের মন্ত্রী, আর ওই খেলা হবে বলে যারা খেলা করছে, ভাবুন তো, তাদের খেলায় আমরা কি সুখী হতে পারবো? আমরা হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারবো? আমরা রামরাজ্যের স্বপ্ন দেখতে পারবো? এটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হলো, এবার আমরা নিরাপদ নই, আমরা বড় সমস্যায় আছি। এখন একটাই উপায়, সেই উপায় কি? যে আমরা এখন সচেতন হব। সকল সনাতনীরা যদি এবার আমরা রুখে না দাঁড়াই, আমরা এই দুর্নীতির খেলায় যদি আমরা মাথা নিচু করে থাকি, আমি তো একটা কথা বারবার বলি যে অন্ধরাজা ধৃতরাষ্ট্রের রাজত্বে আমরা যদি সবাই গান্ধারীর ভূমিকা পালন করি, চোখে পট্টি বেঁধে রাখি, তাহলে কি উপায় হবে? আপনি হয়তো বলবেন যে একজন সাধু মানুষ কেন রাজনীতির কোনো ব্যক্তিত্বের নাম বলে বা রাজনীতির কথা কেন বলে, এটা হয়তো আপনারা বলবেন, বলে থাকেন। কিন্তু শুনুন, যেখানে যেখানে হিন্দু ধর্মের যিনি পাশে থাকেন, ধর্ম রক্ষার দায়িত্ব যিনি নিয়ে থাকেন, আমি তার পক্ষে চিরকাল থাকব। আর সঙ্গে আরেকটা কথা বলছি, যে আপনারা যে প্রশাসন শব্দের ব্যবহার করেন না, প্রশাসন, সেও তো ওই যার কাছে মাথা নিচু করেছে গান্ধারীর দলে। আপনারা দেখবেন, আমরা দেখেছি গতকালকে যে আমাদের অতি প্রিয় তুমি, তারপর সন্তু, এরা দুজন যখন সত্য কথা বলে প্রতিবাদ করছিল, তখন তোমাদের নিয়ে কি কি কথা বলা হয়েছে জানো? তোমাদের শিখা সম্পর্কে বদনাম করা হয়েছে। তোমাদের শিখা সম্পর্কে বদনাম করেছে। এই শিখা আর হাতে বুম, কেন শিখা নিয়ে বুম ধরে সাংবাদিকতা করা যায় না? হিন্দু বিরোধী। আমি এই কথা বলতে চাইছি যে যখন সনাতন ধর্মের উপর এই প্রকার আঘাত হবে, তখন শাসন করে আমাদের ধর্ম। ধর্ম শব্দটি ধৃ ধাতু থেকে এসেছে, যার অর্থ ধারণ। শাস্ত্র শব্দের অর্থটি শ্বাস ধাতু থেকে এসেছে, যার অর্থ শাসন। কে শাসন করবে? একজন শাস্ত্র, যার মুখ শাস্ত্র মুখ, একজন ধার্মিক শাসন করবে। কাজেই আপনার এই অপশাসনে আমরা সবাই ক্ষেপে গিয়েছি। আর যেমন তেমন ক্ষেপে যায়নি, আমরা নরসিংহের আকার ধারণ করেছি। কারণ আপনি যতবার অত্যাচার করবেন, আপনি শুভেন্দুবাবুর ওপর অত্যাচার করলেন, তাকে জানে মেরে ফেলবার জন্য আপনি যা খুশি তাই করছেন, আমরা সব বুঝি। কিন্তু আপনার এই অন্যায় অত্যাচার আমরা হতে দেব না।
আমরা যারা মহারাজ। সাধু সন্ত তারা আমরা যা বলি আমরা শাসন করবার ক্ষমতা রাখি। শাস্ত্র শব্দের অর্থ শাসন, হ্যাঁ শাসন করবার ক্ষমতা রাখি। আর অপশাসন যখন হবে তখন আমরা বারবার বলবো, সে রাজনীতির ব্যক্তিত্ব যদি অপশাসনের কাছে এসে দাঁড়ায় তবে আমরা মুখ খুলবো, আমরা সবাই বলবো। মহারাজ আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।